সীতামা, কম্পনটা তো শিবধনুক পড়ে যাওয়ার কারণে হচ্ছে। কিন্তু শিবধনুক কক্ষে তো সবার ঢোকা বারণ রয়েছে, তাহলে ধনুকটা পড়ে গেল কি করে? সীতামা, সীতা, ক্ষমা পিতাশ্রী, আমি জানতাম এই কক্ষে আসা বারণ আছে, কিন্তু লুকোচুরি খেলতে গিয়ে কখন এখানে চলে এসেছি বুঝতে পারিনি। পিতাশ্রী, আপনি আমার উপর রেগে আছেন? না মা, যে মহান শিবধনুকটাকে বড় বড় যোদ্ধারা তুলতে ব্যর্থ হয়েছে, সেটা তুমি কি করে তোমার এই ছোট্ট ছোট্ট হাতগুলো দিয়ে অনায়াসে তুলে ফেললে? কি করে? মহারাজ, আজ পর্যন্ত কেউই এই ধনুকটা তুলতে পারেনি। তার কারণ হল ধনুকের ভার নয়, তার অন্তর্মনের ভার। আপনার কন্যা সীতার মধ্যে কোনো খারাপ গুণ নেই, ওর মন আর আত্মার উপর কোনো ভার নেই, তাই তো ওর কাছে এই শিব ধনুকটা ভারী লাগেনি। এরকম তেজস্বী আর উজ্জ্বল কন্যাকে আমার কোটি কোটি প্রণাম। চলো মা, এবার এই শিবধনুকটাকে পুনরায় যেখানে ছিল সেখানে তুমি রেখে দিয়ে এসো। হ্যাঁ। একজন পিতার তার কন্যার প্রতি অন্যতম কর্তব্য যে তিনি তার কন্যার জন্য এমন একজন স্বামী খুঁজবেন যার সঙ্গে তার কন্যার আত্মার সম্পর্ক হবে। আজ আমি এই মিথিলার রাজা জনক এটা ঘোষণা করছি আজ যে বিবাহের বয়স যেদিন হবে আমার কন্যা সীতা তাকেই বিবাহ করবে যে এই শিবধনুকের ওপর তার পারদর্শিতা দেখাতে পারবে।